নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, টেট সার্টিফিকেট প্রদান করার জন্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তাদের ওয়েবসাইটে একটি নতুন নোটিশ প্রকাশ করলো। কাদেরকে এই টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে এসএসসির পক্ষ থেকে এবং কবে থেকে ও কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। দেখুন নোটিশে কি বলছে, ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অফ আরএসএসসি সাউদার্ন রিজিয়ন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সাউদার্ন রিজিয়ন অফিস থেকে টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের জন্য নোটিশটি প্রকাশিত হয়েছে। কি বলছে দেখুন, ক্যান্ডিডেট আর ইনফর্ম দ্যাট দ্য টেট সার্টিফিকেট উইল লাইফ টাইম ভ্যালিডেশন অফ দ্য সাউদার্ন রিজিয়ন উইল বি ডিস্ট্রিবিউট অ্যাজ পার ফলোয়িং শিডিউল অন দ্য অফিস অফ দিস রিজিয়ন WBRSSC। অর্থাৎ সমস্ত প্রার্থীকে জানানো যাচ্ছে যে টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করে দেওয়া হচ্ছে, তার জন্য সাউদার্ন রিজিয়ন অফিস থেকে এই টেট পাস সার্টিফিকেট প্রদান করা হইবে এই নিম্নলিখিত ডেটে। প্রসঙ্গে বলে রাখি, 2011 ও 12 সালের যে আপার প্রাইমারি টেট নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, সেখানে যে সমস্ত প্রার্থীরা ওই টেট পরীক্ষায় পাস করেছিলেন সেই সমস্ত টেট পাস করা প্রার্থীদের টেট পাস সার্টিফিকেট প্রদান করেছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কিন্তু পরবর্তীতে টেট পাসের সার্টিফিকেটটি লাইফ টাইম করে দেয় এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অর্থাৎ একবার টেট কোয়ালিফাই করলে আর পুনরায় তাকে টেটে বসতে হবে না। ওই টেট পাস সার্টিফিকেট দেখিয়ে বারবার, অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যতদিন তার বয়স থাকবে ততদিন ওই টেট পাস সার্টিফিকেট দেখিয়ে সরাসরি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সে কারণে 2011-12 আপার প্রাইমারি টেট যারা কোয়ালিফাই করেছিলেন তাদেরকে আবার পুনরায় নতুনভাবে লাইফ টাইম ভ্যালিডিটি টেট পাস সার্টিফিকেট প্রদান করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের যে সাউদার্ন রিজিয়ন অফিস আছে সেখান থেকে টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে আগামী 7ই মার্চ, 10ই মার্চ, 11ই মার্চ, 12ই মার্চ, 17ই মার্চ, 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ। এই টোটাল 8 দিন টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে প্রার্থীদের বেলা 11টা থেকে বৈকাল 4টে পর্যন্ত। এবার চলুন দেখে নেওয়া যাক এই টেট পাস সার্টিফিকেট নিতে গেলে প্রার্থীদের কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট উইল ব্রিং দেয়ার রিসিভ কপি অফ দ্য সাবমিশন অফ টেট সার্টিফিকেট, টেট অ্যাডমিট কার্ড অ্যান্ড এনি ওয়ান আইডি প্রুফ ফর কারিং টেট সার্টিফিকেট। অর্থাৎ এই টেট সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে প্রার্থীদের যে টেট সার্টিফিকেটের জন্য সাবমিশন জমা দিয়েছিলেন তার রিসিভ কপি এবং অ্যাডমিট কার্ড টেটের এবং যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে প্রার্থীদের। তাই 2011-12 সালে যারা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করেছিলেন তাদেরকে এই টেট পাস সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে হবে। তাহলে পরবর্তীতে আর টেট পরীক্ষা না দিয়ে সরাসরি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।